SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। মাননীয় সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরামগণ, হযরত হুফাজ কেরামগণ ও সম্মানিত সুধী সমাজ, আজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান করুণাময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে তানার এমন একটা রহমতের বরকতের জান্নাতের মজমায় আসার, বসার, শোনার, আমল করার সৌভাগ্য নসিব করেছেন। একবার শুকরিয়া স্বরূপ বলি আসুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার এই গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষকে জাতিগতভাবে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে আজ আমরা আল্লাহ পাকের আদেশ এবং বিশ্ব নবীর সুন্নাত, চেরা চরিত্র, আদর্শ, রীতিনীতি মোতাবেক আমাদের জীবন কাঠামোকে কতটুকু ইবাদত, বান্দেগি, উপাসনা, আরাধনা, সুন্দর আদর্শ, সুন্দর কাজের দ্বারা শ্রেষ্ঠতার প্রমাণ করতে পেরেছি। তাই এমন এক ব্যক্তির কথা আজ আমি তুলে ধরব। তিনি দেখতে আমাদের মতো হুবাহু, আমাদের মতো দুটি পা আছে, আমাদের মতো দুটি হাত আছে, আমাদের মতো দুটি কান আছে, আমাদের মতো দুটি চোখ আছে, সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়ে আমাদের মতো এই রূপ চেহারা গড়া। কিন্তু তিনি বাল্য জীবন থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত, বান্দেগি, উপাসনা, আরাধনা, ইলম ও আমলে আল্লাহর ভয় চেতনায় মাশগুল থেকে আজ বান্দা থেকে আল্লাহর সম্মানিত বন্ধুই পরিণত হয়ে গেছেন। শুধু তাই নয়, গোটা জগতের মধ্যে তিনাকে অলি কুলের শাহনশাহ বলা হয়েছে। তাহলে বলুন তো, আসলে উনি কে হতে পারে? বন্ধুগণ আমার, তাহলে এইবার বলে শুনুন। ইনি যখন 8 থেকে 10 বছরের বালক, বাবা ইনি মাদ্রাসায় পড়াশোনা করেন। অল্প দিনের মধ্যে আল্লাহর কালাম পাক ইলম হাসিল করে ফেলেন। একদিনকার ঘটনা, একজন বৃদ্ধা জননী বুড়ি মা বাবা পেটের যন্ত্রণায় অস্থির হয়ে বিছানায় পড়ে ছটপট ছটপট করতে থাকেন। পেটের যন্ত্রণায় থাকতে না পেরে ওই বৃদ্ধা জননী বুড়ি মা পাশেতেই মাদ্রাসা ছিল। গভীর রাতে ওই মাদ্রাসায় গিয়ে হাজির হলেন। ওই মাদ্রাসায় গিয়ে দেখতে পেলেন যে সমস্ত মাদ্রাসার উস্তাদ হুজুররা আর মাদ্রাসার সমস্ত ছাত্ররা সকলে তারা ঘুমিয়ে আছেন। তখন ওই বিদ্যা জননী বুড়ি মা খুব ডাকাডাকি, হাঁকাহাঁকি করতে শুরু করে দিলেন, কিন্তু কোনো সারা শব্দ পেলেন না। বুড়িমা অনেক ডাকেন, কারো কোনো সারা শব্দ যখন পাচ্ছেন না, এদিক ওদিক সেদিক খালি পায়চারি করছেন। দেখতে দেখতে অবশেষে দেখতে পেলেন একজন মাদ্রাসার বালককে। দেখছেন টিপ 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 করে বাতি জ্বলছে, আর ওই বালকটি একা বসে বসে পড়ছে। তখন ওই বৃদ্ধা জননী বুড়িমা বালকটাকে কাছে ডাকলেন,
ডেকে বালককে বলেছেন, বাবা আমি পেটের যন্ত্রণায় বড় অস্থির হয়ে পড়েছি বাবা, বিছানায় মোটেই শুয়ে থাকতে পারছি না, তোমার ওস্তাদ হুজুরকে একবার ডেকে দিতে হবে বাবা, আমার এই বোতলের পানিটা একবার পরে দেবেন। বুড়িমার এমন কথা শুনে বালকের অনেক মায়া হলো, কিন্তু বড় চিন্তায় পড়ে গেলেন। বন্ধুগণ আমার, তখন ওই বালক বৃন্দাজনন বুড়িমার সমস্ত কথা শোনার পর ওই বালক তখন বলতে থাকেন, ও বৃন্দাজনন বুড়িমা, ও বৃন্দাজনন বুড়িমা, আপনি তো আপনার নিজের চোখে দেখছেন মাদ্রাসার সমস্ত উস্তাদ হুজুররা আর মাদ্রাসার সমস্ত ছাত্ররা সকলেই তারা ঘুমিয়ে আছেন। ও বুড়িমা গো, এমতা অবস্থায় যদি আমার উস্তাদ হুজুরদের জাগিয়ে ফেলি, বুড়িমা গো আমার চরম বিয়াদবি হয়ে যাবে। ও বিদ্যা জননী বুড়িমা, যে কাজ করলে আমার বড় বিয়াদবি হয়ে যাবে এমন কাজ আমায় আপনি দয়া করে করতে বলবেন না। বালক বলছেন, জননী বুড়িমা গো, এমন সময় আমার উস্তাদ হুজুরদের জাগানো যাবে না, আপনি আমায় জাগাতে বলবেন না। কিন্তু বুড়িমা কোনো কথা শুনছেন না। বুড়িমা আবার বলছেন, বাবা আমি খুব কষ্ট পাচ্ছি, তোমাকে যে কোনোভাবে তোমার উস্তাদ হুজুরকে একবার ডেকে আনতেই হবে বাবা। বালক বলছেন, বুড়িমা যে কাজ করা আমার দ্বারা সম্ভব নয়, আপনি এমন কাজ আমায় করতে বলবেন না, আপনি বরং এক কাজ করুন, আপনার পানির বোতলটা আমায় দিন, আমি আপনার পানিটা পরে দিই, দেখবেন আপনার ঠিক পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। বন্ধুগণ আমার, বালক যত বুড়িমাকে বোঝাতে চায়, কিন্তু বুড়িমা কোনো বোঝ মানে নাই। বালকের কোনো কথাই যখন বুড়িমা রাজি হলেন নাই, তখন বালক যেন জোর করেই বুড়িমার হাত থেকে পানির বোতলটা নিয়ে নিলেন। পানির বোতলটা নিয়ে বাবা পানিতে ফুঁক দিয়ে দিলেন। বুড়িমা হাতে করে পানিটাকে এইবার হাতে করে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে অনেক কিছু ভাবছেন আর নিজের মনে বক বক বকম বাজি শুরু করে দিয়েছেন। বুড়িমা কি বলছেন জানেন? বুড়িমা বলছেন, ও কালকের ছেলে পানি পড়ার কি জানে বাপু, ও আমাকে পানি পরে দিল, ওর পানি পড়া খেলে কোনো কাজ হবে না কচু হবে, শুধু শুধু ওর পানি পড়ার বোতল বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, পেটের যন্ত্রণা ভালো হবে না ছাই। এইভাবে বুড়িমা বক 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 করতে করতে বুড়িমা কি করলেন, রাগে মাগে বালকের উপর অস্থির হয়ে, ও কালকের ছেলে পানি পড়ার কি জানে বাপু, ও আমাকে পানি পরে দিল, ওর পানি পড়া খেলে কাজ হবে না কচু হবে, শুধু শুধু ওর পানি পড়ার বোতল বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, পেটের যন্ত্রণা ভালো হবে না ছাই। এইভাবে বুড়িমা বক বক করতে করতে বালকের উপর রাগে অস্থির হয়ে পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। সামনে দেখতে পেলেন একটি পুকুর। পুকুর দেখতে পেয়ে ওই বিদ্যা জননী বুড়িমা কি করলেন জানেন? ওই পানির বোতলটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। যা, একদম তার রাগ মিটে গেল। বন্ধুগণ আমার, এইবারে জেনে রাখুন, ওই বুড়িমা রাগমাগ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। বালকের দিয়া পানি পড়ার কথা শুয়ে শুয়ে ভাবছেন। ভাবতে ভাবতে বুড়িমা অঘোর ঘুমিয়ে ঘুমিয়ে পড়লেন। বুড়িমা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মাঝে দেখছেন যে ওই বালকটি বলছেন, ও বিদ্যা জননী বুড়িমা, ও বিদ্যা জননী বুড়িমা, আমি ছোট বালক ছেলে বলে আমাকে আপনার মনে ধরলেন না। বুড়িমা গো, আমার পানি পড়ার বোতলটাকে ওইভাবে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। ও
জননী বুড়ি মা, আমার দিয়ে ওই পানি পড়াটা যদি কিনে পান করে নিতেন, তাহলে সারা জীবনের মতো আপনার আর কোনো পেটের যন্ত্রণা থাকতো না। বুড়িমা এমন স্বপ্ন থেকে চমকে উঠলেন, অবাক হয়ে গেলেন। বুড়িমা বলেন, ওই বালকটা কে হতে পারে? বালক বুড়িমাকে বলছেন, ও বৃদ্ধা জননী বুড়িমা, আমার দেয়া পানি পড়ার বোতলটাকে যে পুকুরে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছেন, সকালে উঠে সেই পুকুরটাকে নিজের চোখে একবার দেখবেন। এই কথা বলে বালক বিদায় নিয়ে চলে গেলেন। বুড়িমার ঘুমের স্বপ্ন ভেঙে গেল। এইবার বুড়িমা ঘুম থেকে উঠে ওই পুকুরটাকে দেখতে গেলেন। ওই পুকুরটাকে গিয়ে দেখেন, পুকুরটার চারিদিকে গোলাপ ফুলে সুসজ্জিত হয়ে, গোলাপ ফুলের খুশবুয়ে মোহিত হয়ে সারা পুকুরটা গোলাপ ফুলের বাগান হয়ে আছে। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এইবার ওই বুড়িমা এই বালকের এমন কারামত দেখে বড় অবাক হয়ে গেলেন। বুড়িমা কি করলেন, সঙ্গে সঙ্গে মাদ্রাসার উস্তাদ হুজুরদের সাথে দেখা করলেন। মাদ্রাসার উস্তাদ হুজুরদের কাছে দেখা করে বালকের সমস্ত ঘটনা যা স্বপ্নের মাঝে দেখেছিলেন সব মাদ্রাসার উস্তাদ হুজুরদের বলে দিলেন। আর বুড়িমা বলতে থাকেন, ও মাদ্রাসার উস্তাদ হুজুরনা, আপনার ওই মাদ্রাসার বালকটাকে আমি একবার দেখতে চাই, দয়া করে আমায় একবার দেখাতে হবে। তখন মাদ্রাসার উস্তাদ হুজুররা বলেন, ও বৃদ্ধা জননী বুড়িমা, ও বৃদ্ধা জননী বুড়িমা, আমার মাদ্রাসায় তো বহু ছেলে পড়াশোনা করেছেন, তার মধ্যে কোন ছেলেটি হবে আপনাকে কেমন করে বলবো? তখন বুড়িমা বলছেন, বাবা, আপনার ওই বালকটাকে দেখলেই আমি চিনতে পেরে যাব। আপনারা ওই মাদ্রাসার বালকটা হলো বড় আনমোল রতন। এই বলে বুড়িমা মাদ্রাসার চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকেন। দেখতে 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 পেলেন যে মাদ্রাসার এক কোণে বসে বালকটি এক ধ্যানে এক মনে পড়াশোনা করছেন। তখন ওই বুড়িমা বলে উঠলেন, আপনার মাদ্রাসার সেই ছেলেটি হলেন এই ছেলেটি। আসলে এই বালকটি কে, এর কি পরিচয়? বালকটাকে যত দেখছি ততই শান্তি পাচ্ছি। এর একটু পরিচয় জানতে পারলে নিজের জীবনটা ধন্য বলে মনে করব। বৃদ্ধা জননী বুড়িমার এই সব কথা শোনার পর মাদ্রাসার উস্তাদ হুজুররাও অবাক হয়ে গেলেন। তখন মাদ্রাসার উস্তাদ হুজুররা বলেন, ও বৃদ্ধা জননী বুড়িমা, ও বৃদ্ধা জননী বুড়িমা, যে বালকটিকে আপনি দেখছেন ওই বালকটি সাধারণ বালক নয়, ওই বালকটি সাধারণ বালক নয়, ওই বালকটি হলেন হযরতে আব্দুল কাদের জিলানী। একবার জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বুড়িমা গো, উনার আব্বা জান হলেন হযরতে আবু সালে মুসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি, আর উনার আম্মা জান হলেন হযরতে উম্মুল খৈর বিবি ফাতেমা। আর একবার জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুড়িমা এমন পরিচয় পেয়ে অবাক হয়ে গেলেন আর বলতে থাকেন, হাই, আমি একই ভুল করলাম, বালকটাকে চিনতে পারলাম না। তখন মাদ্রাসার উস্তাদ হুজুররা কি বলছেন, ও বৃদ্ধা জননী বুড়িমা, আপনি যদি ওই বালক আব্দুল কাদেরের দেয়া পানি পড়া যদি একবার আপনি পান করে নিতেন, তাহলে সারা জীবনের মতো আপনার পেটের কোনো রোগ যন্ত্রণা থাকতো না। তাহলে কোন বালকের কথা বলতেছিলাম?
পরিষ্কার এখন আমরা সকলেই বুঝতে পারলাম। ইনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাই। মাদ্রাসার উস্তাদ হুজুররা বলছেন, ও বুড়িমা, কাউকে কখনো ছোট মনে করা উচিত নয়, কারণ কার মধ্যে কি আছে বাহ্যিক দেখে চেনা যায় না। চিনতে গেলে চোখের সে পাওয়ার দরকার লাগে, আর সেই চোখের পাওয়ার পেতে গেলে আপনাকে আমাকে সবাইকে যেতে লাগবে পীর মুর্শিদের দরবারে। কারণ আমাদের অন্তরে ময়লা আবর্জনা ভরে আছে, অহংকার, তাকাব্বরি, হিংসা, বিদ্বেষ, এগুলো হলো অন্তরের মারাত্মক ময়লা আবর্জনা। এই আবর্জনা দূর করতে গেলে অবশ্যই পীর মুর্শিদের সহবত অবলম্বন করতে লাগবে। তিনারা সমস্ত লোভ, লালসা, অহংকার, তাকাব্বুরি, হিংসা, বিদ্বেষ সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর গোলামির দ্বারা আল্লাহর ভালোবাসার নৈকট্য লাভ করেছেন। তাই ওনারা আল্লাহর বন্ধুই পরিণত হয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে পীর মুর্শিদের মুহাব্বত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ও আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করুন। বন্ধুগণ আমার, এখন এই মাহফিলের কমিটি থেকে আমাকে অনুরোধ করা হয়েছে একটু সুর ছন্দের মাধ্যমে বলার জন্য। তাই শায়ের গৌস পাকের আর একটা দিক লক্ষ্য করে কি বলছেন একটু ছন্দের মাধ্যমে শুনি। গৌস পাকের কি মর্তবা, গৌস পাকের কি মর্তবা, আল্লাহ দেখো দিলো, আল্লাহ দেখো দিলো, ওলের শিরোমণি করে দুনিয়ায় পাঠালো। গৌস পাকের কি মর্তবা, আল্লাহ দেখো দিলো, আরে আল্লাহ দেখো দিলো, ওলের শিরোমণি করে দুনিয়ায় পাঠালো। গৌস পাকের কি মর্তবা। তারপর গৌস পাকের ওসিলায় দেখো আল্লাহ দয়াময়, বহু পাপী তাপীকে নাজাত দেবে করুণায় গো। আরে গৌস পাকের মধু নাম, গৌস পাকের মধু নাম সদা জপে চলো, সদা জপে চলো, হৃদয় মাঝে দেখবে তোমার জ্বলবে নূরের আলো। গৌস পাকের কি মর্তবা। বন্ধুগণ আমার, আমি সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআনে কারিমা থেকে একটি আয়াত কারিমা পাঠ করেছিলাম। সেই আয়াত কারিমাটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বিশ্বাসী মুমিন বান্দারা, তোমরা আমাকে যথাযোগ্যভাবে ভয় করো, কেননা একদিন তোমাদের সকলকে আমার দরবারে হাজিরা দিতে হবে। তোমাদের হাজিরাটা যেন মুমিন মুসলমান অবস্থায় হয়। আল্লাহ পাকের এই আয়াতের উপর কেমন ভয় করেছিলেন গৌস পাক আব্দুল কাদের জিলানী হুজুর রহমতুল্লাহ আলাই, তাই শায়ের বলছেন, আব্দুল কাদের জিলানী শেষ বিদায় কালে তিনি বলে মুসলমান এখনো হতে পেরেছি কি আমি।
আব্দুল কাদের জিলানী শেষ বিদায় কালে তিনি বলে মুসলমান এখনো হতে পেরেছি কি আমি গো তার অসুস্থ বদনেতে তার অসুস্থ বদনেতে ভাবিতে লাগিল প্রসাবের দ্বার হতে রক্ত বার হতে থাকিল গৌসে পাকের কি মর্তবা গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রসাবের দ্বার হতে যখন রক্ত প্রবাহিত হতে লাগলো তখন ভক্তরা কি করলেন পাশের গ্রামেতে ছিল একে ওই ইহুদি ডাক্তার রক্ত মাখা প্রসাব নিয়ে সবাই গেল ডাক্তারের চেম্বার পাশের গ্রামেতে ছিল একে ওই ইহুদি ডাক্তার রক্ত মাখা প্রসাব নিয়ে সবাই গেল ডাক্তারের চেম্বার গো ডাক্তার গৌস পাকের রক্ত মাখা প্রসাব চিকিৎসা করে কি পেলেন প্রসাব থেকে গোলাপের খুশবু প্রসাব থেকে গোলাপের খুশবু আল্লাহ জিকির শুনতে পেল আল্লাহ জিকির শুনতে পেল এ কারামাত দেখে ডাক্তার অবাক হয়ে গেল একবার বলা যাবে না সুবহানাল্লাহ প্রসাব থেকে গোলাপের খুশবু আর জিকির শুনতে পেল আর জিকির শুনতে পেল এ কারামাত দেখে ডাক্তার অবাক হয়ে গেল গৌসে পাকের কি মর্তবা বন্ধু গোলামাত এইবার ইহুদি ডাক্তার বলেন আমি জীবনে বহু মানুষের চিকিৎসা করেছি কিন্তু এমন মানুষের চিকিৎসা কখনোই করে না মানুষের যে রক্ত মাখা প্রস্রাব থেকে গোলাপ ফুলের খুশবু বার হয় এবং আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় আমি ইহুদি ডাক্তার জীবনের প্রথমবার দেখলাম আমি বড় অবাক হয়ে গেলাম তাহলে এই মানুষটা কত সুন্দর এই মানুষটা যদি এত সুন্দর হয় তাহলে ইসলাম ধর্ম কত সুন্দর আজ আমি গৌস পাকের রক্ত মাখা প্রস্রাব থেকে প্রমাণ পেলাম ইসলাম ধর্ম সত্য বলে তাই ওই ইহুদি ডাক্তার কি করলো জানেন ওই ইহুদি ডাক্তার নিয়ে সকল পরিবার 450 মানুষ নিয়ে গেল গৌস পাকের দরবার গো গিয়ে গৌস পাকের হাতে সবাই গিয়ে গৌস পাকের হাতে সবাই মুসলমান হইল মুসলমান হইল নিজে মুসলমান কিনা সেটা না ভুলিল গৌস পাকের কি মর্তবা যিনি অলিকুলির শিরোমণি যিনারা রক্ত মাখা প্রস্রাব দেখে ইহুদিরা এমন এনে মুসলমান হয়ে গেলেন সেই গৌস পাক তবু বলছেন আল্লাহ আমি কি এখনো মুসলমান হতে পেরেছি তাহলে ভাবুন এখন আল্লাহকে তিনি কিভাবে ভয় করেছিলেন তাহলে বলুন তিনি কেমন করে আল্লাহকে ভয় করেছিলেন তাই আল্লাহ বলেন যারা আমার প্রতি এই রূপ ভয় রাখেন তারাই হলেন আমার খাঁটি মুমিন বান্দা বলুন না সুবহানাল্লাহ শেষ ছন্দে তাই শায়ের বলছেন
এ গফুর আল্লাহর ভয় রেখো অন্তরে কাবায়, কেউ না বুঝলে গো তোমায় বুঝে নেবে আল্লাহ দয়াময়। এ গফুর আল্লাহর ভয় রেখো অন্তরে কাবায়, কেউ না বুঝলে গো তোমায় বুঝে নেবে আল্লাহ দয়াময় গো। গৌসে পাকের প্রেম সাধনায়, গৌসে পাকের প্রেম সাধনায় জীবনে গড়ে তোলো, জীবনে গড়ে তোলো, বেশাকে হবে আল্লাহ খুশি, মিলবে মুক্তির আলো। গৌসে পাকের কি মর্তবা আল্লাহ দেখো দিল, আল্লাহ দেখো দিল, ওলের শিরোমণি করে দুনিয়ায় পাঠালো। গৌসে পাকের কি মর্তবা, গৌসে পাকের কি মর্তবা আল্লাহ দেখো দিল, আল্লাহ দেখো দিল, ওলের শিরোমণি করে দুনিয়ায় পাঠালো। গৌসে পাকের কি মর্তবা, গৌসে পাকের কি মর্তবা, গৌসে পাকের কি মর্তবা। বন্ধুগণ আমার, আর আমার হাতে সময় নাই। এতক্ষণ পর্যন্ত গৌস পাক রহমাতুল্লাহ আলাইহির বাল্য জীবন ও শেষ বিদায় জীবনের সংক্ষিপ্ত কারামতের বয়ান আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদের সকলকে তানার প্রতি ভয়, ঈমান, আমলিয়াতের জিন্দেগি গড়ার সৌভাগ্য নসিব করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি গুলজার সিপাহী। আমাদের এই চ্যানেলের বাংলা ইসলামী নাত ও গজলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই SMN প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।